তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন পর্ব দ্বিঘাত করণী। কোষে দেখি 9-3 পার্ট 2 দাগ নম্বর 5। সরল করি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এই রাশির সরল ফল 14 হলে এক্সের মান কি হবে হিসাব করে লিখি। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুব সহজে বুঝে নাও। প্রথমেই আমরা লসাগু করে নেব, ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে হয় সেভাবে। এখানে লসাগু হবে এটা এবং এটা, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এটা দিয়ে এদেরকে ভাগ করতে হবে। ভাগ করলে যে দুটো মিল আছে অর্থাৎ এটা এবং এটা, এ দুটো কেটে যাবে। তাহলে এটা এবং এটার গুণ করতে হবে। দেখো এই দুটো পুরো একই, হুবহু একই রকম দেখতে। তাহলে গুণ করব না, আমরা হোল স্কোয়ার করে দেবো। এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস, এবার দেখো এটা এবং এটা ভাগ করলে এ দুটো কেটে যাচ্ছে। তাহলে এটা এবং এটা গুণ করব, তো লিখব এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এই দুটো গুণ করছি, তো হোল স্কোয়ার করে দিলাম। এটা সূত্রে ফেললে হয়ে যাবে। যদি নিচের দিকে তাকাই তাহলে দেখব এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কিসের সূত্র পড়লো? এটা পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়লো। এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। উপরের ক্ষেত্রটা কিন্তু খুব জটিল, এটাকে সূত্রে ফেললে জটিল একটা সংখ্যা আসবে। আমরা সেভাবে না গিয়ে এইটাকে একটা সূত্রের সাহায্য নিতে পারি। সূত্রটা হলো, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এ প্লাস, এটাকে বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। আবার বুঝে নাও, এটার সঙ্গে এটার আকৃতিগত মিল আছে, এটার সঙ্গে এটার আকৃতিগত মিল আছে। যদি আমরা এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে এ ধরি, এটা বি ধরি। আবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এই সূত্রে ফেললে অঙ্কটা খুবই সহজ হবে। তাহলে দেখো কীভাবে লিখবে, 2 ইন্টু এ বলতে এটা, আমরা লিখব এক্সের হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এবার 2 লিখব, ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস, এবার এই জায়গাটা তোমরা লক্ষ্য করো, এদিকে আমরা রুট তুলে দেবো, এক্স স্কোয়ার স্কোয়ার তুলে দেবো, স্কোয়ার তুলে দিলেই রুট উঠে যাবে। তাহলে কী পড়ে আছে, এক্স স্কোয়ার মাইনাস 1। কত সহজ হয়ে গেল। এবার নিচের দিকে দেখাও, এক্স স্কোয়ার, আচ্ছা এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দেখো এখানেও তাই, রুট উঠে দিলে স্কোয়ার উঠে গেল, স্কোয়ার তুলে রুট উঠে গেল। এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, নিচে আছে 1, নিচে 1-এর কোনো মূল্য নেই, ওটাকে আমরা রাখবো না। আচ্ছা তাহলে কি করি, 2 ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে আছে এক্স স্কোয়ার যোগ করলে হবে 2x স্কোয়ার মাইনাস 1। এবার 2 দিয়ে এদের দুজনকে গুণ করব, গুণ করলে কী হবে, 2 দিয়ে 4 এক্স স্কোয়ার মাইনাস 2।
এখানে বলা হয়েছিল অঙ্কটির সরল ফল 14, তাহলে আমরা কি লিখতে পারি? এটা সমান সমান 14। দেখো তাহলে কী হবে প্রশ্নানুসারে, 4x² - 2 সমান 14। এবার কি লিখবে? 4x² সমান এদিকে আছে 14 আর এদিকের -2 এদিকে আসলে +2 হয়ে গেল, বা 4x² সমান 14 আর 2 যোগ করলে হবে 16। তাহলে x² সমান সমান কী হবে? x² সমান সমান হলো 16/4। 4 দিয়ে 16কে কেটে দাও, 4 4 16। তাহলে x² সমান 4। তাহলে আমরা কী লিখব? x সমান সমান স্কোয়ার উঠে যাচ্ছে, এখানে স্কোয়ার উঠে যাচ্ছে, তাহলে এখানে আসবে কি রুট, তার আগে প্লাস মাইনাস দিতে হবে, +-4। তাহলে 4-এর বর্গমূল কি? আমরা জানি 4-এর বর্গমূল হচ্ছে 2, তার এখানে লিখব +-2। তাহলে x এর মান কত হলো? x এর মান হলো 14। অতএব x এর মান সমান +-2। এবার 6 দাগ, যদি a সমান √5 + 1/√5 - 1 ও b সমান √5 - 1/√5 + 1 হয়, তবে নিচের মানগুলি নির্ণয় করি। 1 নম্বরে আছে a² + ab + b² a² - ab + b²। অর্থাৎ এই অঙ্কগুলো দেখে এখানে আছে a আর b এর মান আছে, আরও অঙ্ক আছে এদিকে। তো এখানে কোনো কোনো জায়গাতে a + বির মান লাগবে, কোনো কোনো জায়গা থেকে a - বির মান লাগবে, কোনো কোনো জায়গাতে a বির মান লাগবে। তাহলে প্রথমে আমি এই মান দুটোকে ভেঙে নিয়ে a + বির মান, a - বির মান এবং a বির মান বের করে নেব। এর মান √5 + 1/√5 - 1, b এর মান √5 - 1/√5 + 1। তাহলে প্রথমে আমরা a + বির মানটা বের করে নিই। এর মান √5 + 1/√5 - 1 প্লাস b এর মান √5 - 1/√5 + 1। এটা ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে হয় সেভাবেই করতে হবে। লসক হবে দুটোই, √5 - 1 × √5 + 1। এটা কেটে গেল, তা √5 + 1কে √5 + 1 দিয়ে গুণ। এখানেও আমরা √5 + 1-এর হোল স্কয়ার লিখতে পারি, বা পাশাপাশি বসিয়ে গুণ করা যাবে। প্লাস এখানে √5 + 1 √5 1 কেটে গেল, √5 - 1 √5 - 1 গুণ করতে হবে। তাহলে লিখে দিলাম √5 - 1-এর হোল স্কয়ার। দেখো এটা a + b হোল স্কয়ার সূত্র। a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি? a² + 2ab স্কয়ার + 2ab + b² প্লাস এটাও তাই a - বির হোল স্কয়ারের সূত্র। a - বির হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² - 2, a বলতে √5, b বলতে 1 প্লাস b² বলতে 1-এর হোল স্কয়ার। আর নিচে দেখো a + b × a - b, a + b × a - b। এটা কিসের সূত্র? না, এটা হলো a - বির হোল স্কয়ার সূত্র, a² - b²। লিখলাম a² - b²। এবার লক্ষ্য করো এর কাজটা কিভাবে হচ্ছে। √5-এর হোল স্কয়ার মানে √5কে √5 দিয়ে গুণ, তা √5কে √5 দিয়ে গুণ করলে হবে 5, প্লাস এটা গুণ করলে হবে 2√5, আর 1-এর হোল স্কয়ার তো আমরা জানি 1, প্লাস √5-এর হোল স্কয়ার মানে সেই √5কে √5 দিয়ে গুণ করলে হবে 5, মাইনাস
2√5 প্লাস 1। এবার দেখো +2√5 -2√5 কাটা, আর এখানে আছে √5 হোল স্কয়ার, মানে √5কে √5 দিয়ে গুণ করলে হবে 5। এখানে আছে -1 হোল স্কয়ার মানে 1। এবার দেখো উপরে কি হচ্ছে, 5 আর 5 10, 11, 12, তো উপরে থাকছে 12, আর নিচে 5 থেকে 1 চলে থাকে 4। তা 4 দিয়ে আমরা 12কে কেটে দিতে পারি, কাটলে কত হবে 3। তাহলে a প্লাস বির মান কত হলো 3। যে a প্লাস বির মানটা আমরা বার করলাম, এভাবে এর মানটা বেরোলো 3। এই মানটা পরে কাজে লাগবে। এখন আমরা বার করব a মাইনাস বির মান। a মাইনাস বি সমান, এর মান ছিল √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, মাইনাস বি এর মান ছিল √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। দেখ এটাও সে আগের মতো লসাগু করতে হবে, দুটোই লসাগু হবে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এখানেও দেখো এটা দিদিকে ভাগ করলে √5 মাইনাস 1 কেটে গেল, তাই √5 প্লাস 1 ও √5 প্লাস 1 গুণ করতে হবে। আমরা লিখব √5 প্লাস 1 হোল স্কয়ার মাইনাস এটা কেটে গেল, তাহলে এখানেও √5 মাইনাস 1 √5 মাইনাস 1 গুণ করতে হবে, লিখলাম √5 মাইনাস 1 হোল স্কয়ার। এবার দেখো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, আগের অঙ্কটার মতো a স্কয়ার প্লাস 2a বলতে √5, 2ab বলতে 1 প্লাস বি স্কয়ার বলতে 1 হোল স্কয়ার। এটা মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, এটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো, সুবিধা হবে, প্লাসে কোনো সমস্যা হয় না। মাইনাস এটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, একইভাবে করো a স্কয়ার মাইনাস 2a বলতে √5 b বলতে 1 প্লাস বি স্কয়ার বলতে 1 হোল স্কয়ার। নিচে কী হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, √5 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। √5 হোল স্কয়ার মানে হলো 5 প্লাস 2, আর √5 1 গুণ করলে হবে 2√5 প্লাস 1, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি, মাইনাস এখানেও তাই √5 হোল স্কয়ার মানে 5 মাইনাস 2√5 আর গুণ করলে হবে মাইনাস 2√5 প্লাস 1 হোল স্কয়ার মানে 1, আর নিচে কী হবে 5 বিয়োগ 1। এবারে 5 প্লাস 2√5 প্লাস 1, আর এদের সবাইকে মাইনাস দিয়ে গুণ করে বসাতে হবে, তো মাইনাসে প্লাসে -5, মাইনাসে মাইনাসে প্লাস 2√5, মাইনাসে প্লাসে -1। এবার +1 -1 কাটা, +5 -5 কাটা, +1 -1 কাটা, 5 থেকে 1 গেলে থাকে 4। এবার দেখো 2√5 2√5 যোগ করলে হবে 4√5, নিচে আছে 4। তাহলে আবার দেখো 2√5 2√5 যোগ করলে হবে 4√5, নিচে আছে 4। 4√5 বাই 4, তাহলে 4 4 কেটে গেল, থাকছে √5। তাহলে a মাইনাস বির মানটা হলো √5। আচ্ছা এই দিকটায় আমরা এ বির মানটা বের করে নিই। তাহলে এ বির মান কী হবে, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1। বি এর মান ছিল √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এবার দেখো এটা একই কাটা গেল, তাহলে থাকলো কত 1।
এ বির মান 1। আমাদের এ প্লাস বির মান হলো 3, এ মাইনাস বির মান হলো √5 আর এ বির মান হলো 1। এবার একের দাগের অঙ্কটা দেখো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটাকে আমরা সূত্রে ফেলে নেব। এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি, কোনো সূত্রে পড়ছে না, আমরা এটাকে করব 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু অঙ্কে যেহেতু এখানে প্লাস এ বি ছিল, আমরা একটা এবি এখানে বাদ দেব, মাইনাস এ বি। নিচে ওরকমভাবে সূত্রে ফেলবো, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে ছিল মাইনাস এবি, আমি নিচে 2ab প্লাস একটা এবি দিয়ে দিলাম। তাহলে 2ab থেকে প্লাস এবি চলে গেলে সেই মাইনাস এবি থাকবে, আর এখানে প্লাস 2ab থেকে মাইনাস এবি চলে গেলে সেই মাইনাস এবি থাকবে। তাহলে প্রথম তিনটের দিকে লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এখানে আছে মাইনাস এ বি। আর এটা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, পড়ে আছে প্লাস এ বি। আচ্ছা, একটু আগে আমরা যে মানগুলো বের করেছি, সেখানে এ প্লাস বির মান বেরিয়েছিল 3 আর এ মাইনাস বির মান বেরিয়েছিল 5, এ বির মান বেরিয়েছিল 1। তাই আমরা এখানে কি করব, এ প্লাস বির জায়গায় লিখব 3 হোল স্কোয়ার মাইনাস এ বির মান হচ্ছে 1। নিচে দেখাও এ মাইনাস বির মান বেরিয়েছিল √5, তাহলে এখানে আমরা লিখব √5 এর হোল স্কোয়ার প্লাস এ বির মান 1 সমান এই 3 হোল স্কোয়ার মানে কত হলো, 3 হোল স্কোয়ার 3 3 9 বিয়োগ 1, আর এখানে কি হলো √5 এর হোল স্কোয়ার মানে 5 প্লাস 1 সমান 9 থেকে 1 চলে গিয়ে থাকে আমার 8, 5 আর 1 কত হচ্ছে 6। যদি আমরা কাটি 2 দিয়ে, এটা হলো 4, এটা হলো 3, তোর কত আসলো 4 এর 3। এভাবেই দ্বিতীয় অঙ্কটা করব। 2 এর দাগে আছে এ মাইনাস বি হোল কিউব বাই এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব বাই এ প্লাস বি হোল কিউব। তোমরা একটু আগেই দেখেছো আমরা বের করেছি এ প্লাস বির মান ছিল 3 আর এ মাইনাস বির মান ছিল √5। ওভাবেই অঙ্কটা করব, এ মাইনাস বির মান √5, তাহলে আমরা লিখব √5 এর হোল কিউব, আর এ প্লাস বির মান ছিল 3, তাহলে আমরা লিখব 3 এর হোল কিউব। তাহলে এবার কী হবে, দেখো √5 এর হোল কিউব কী করব, দেখো √5কে 3 বার গুণ করতে হবে। দেখো √5 গুণ করলে কত হবে 5, আর এখানে আছে √5, তাহলে 5 √5। অনুরূপভাবে 3কে যদি আমরা 3 বার গুণ করি কী হবে, 3 3 9 3 9 27, তাহলে আমরা উপরে লিখব 5 √5, নিচে লিখব 27। 3 এর দাগে আছে 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার। দেখো এখানে কোনোভাবে a প্লাস বি বা a মাইনাস বি মানটা বসানো যাচ্ছে না, কোনো সূত্রেও এটা পড়ে নেই। এটাকে আমরা সাজিয়ে নেব, তাহলে সূত্রে পড়বে, তখন অঙ্কটা করা খুবই সহজ হবে। 3a স্কোয়ার লিখলাম, 3a স্কোয়ার, এখানে আছে প্লাস 5ab, এটাকে করে নেব প্লাস 6ab। এখানে আছে 3a স্কোয়ার প্লাস থাক 3b স্কোয়ার, 3b স্কোয়ার, আর এখানে প্লাস 5ab ছিল, লিখেছি 6ab, এটা আমরা করব মাইনাস ab, তাহলে 6টা ab থেকে একটা ab চলে গেলে সেই 5টা ab থাকছে। একইভাবে নিচের কাজটাও করব, এখানে আছে 3a স্কোয়ার 5ab, লিখব মাইনাস 6ab প্লাস 3b স্কোয়ার, এখানে মাইনাস ab একটা বেশি নিয়েছি, বাদ দিলাম প্লাস ab।
প্রথম তিনটে পদ থেকে আমি 3 কমন নেব। কি পড়ে থাকবে? এ স্কোয়ার প্লাস 3 কমন নিলে 3 দুগুণ 6, অর্থাৎ 2ab প্লাস 3 কমন গেলে পড়ে থাকে বি স্কোয়ার মাইনাস এবি। আবার নিচ থেকে প্রথম তিনটে পদ থেকে আমি 3 কমন নেব, পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আছে প্লাস এবি। তাহলে 3 থাকলো। এবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, বাইরে আছে মাইনাস এবি, এটাও তাই। এটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, বাইরে আছে প্লাস এবি। এবার আমরা মান বসাবো, সমান সমান 3 ইন্টু এ প্লাস বির মান কত বেরিয়েছিল? এ প্লাস বির মান ছিল 3, তাই লিখলাম 3 হোল স্কোয়ার মাইনাস এ বির মান ছিল 1, এখানে লিখব 3। এ মাইনাস বির মান ছিল √5, তাই লিখব √5 হোল স্কোয়ার প্লাস এ বির মান হচ্ছে 1, সমান্তরাল কত হচ্ছে 3 গুণিতক 3 হোল স্কোয়ার মানে কত হলো? 3 3 9 বিয়োগ 1, এখানে 3 গুণিতক √5 হোল স্কোয়ার মানে হলো 5 যোগ 1, তার কত হলো? 3 9 27 বিয়োগ 1 বাই 3 5 15 যোগ 1, তাহলে 3 27 থেকে 1 চলে গেলে থাকে 26, আর 15 থেকে 1 যোগ হলে 16, 2 দিয়ে কাটলে এটা হবে 13, 2 দিয়ে কাটলে হবে 8। চারের দিকে অঙ্ক দেখো, এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রে ফেলা যাবে, আর এটা এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রে ফেলা যাবে। এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, সরি এটা প্লাস হবে। এবার দেখো এ প্লাস বির মান কত ছিল? এ প্লাস বির মান ছিল 3, এখানে লিখব 3 হোল কিউব মাইনাস 3, এ বির মান বেরিয়েছিল কত? 1, এ প্লাস বির মান কত? সেই 3। আচ্ছা নিচে দেখো এ মাইনাস বির মান কত বেরিয়েছিল? √5, তাহলে এখানে লিখব √5 হোল কিউব প্লাস 3 ইন্টু এ বির মান ছিল 1 আর এ মাইনাস মান ছিল √5। 3 হোল কিউব মানে 3কে 3 বার গুণ, 3 3 9 3 9 27 বিয়োগ 3 কে 3 3 3 9। √5 হোল কিউব মানে কি? √5 হোল কিউব মানে √5 3 বার গুণ করো, তাহলে কত হবে? √5 গুণগুলো হচ্ছে 5, আর এখানে আছে 5, তাহলে হলো 5√5, এখানে লিখব 5√5 প্লাস এখানে আছে 3 আর √5 গুণ করলে কত হবে? 3√5, তাহলে 27 থেকে 9 বিয়োগ করলে হবে 18, আর 5√5 3√5, অর্থাৎ 5 আর 3 কত হলো? 8√5। আর আমরা সকলেই জানি নিচে করণী রাখা যাবে না, হর থেকে করণী নিরসন করতে হবে। তো হর থেকে করণী নিরসন করতে হলে কী করতে হবে? উপরে আছে 18, নিচে আছে 8√5, এখানে √5 দিয়ে গুণ করতে হবে, এদেরকেও √5 দিয়ে গুণ করতে হবে। এখানে যেটা থাকবে সেটা, যদি এখানে √3 থাকতো এখানে √3 লিখতে হতো, এখানে √3 লিখতে হতো।
আর গুণ করলে কী হবে 18 আর √5 গুণ করলে হবে 18 √5 আর এখানে √5 গুণ করলে কত হচ্ছে 5 তাহলে 50টা কত হলো 40। এবার দেখো কাটতে পারি 2 দিয়ে কাটলে 9 2 18 2 দিয়ে কাটলে 20 2 40 তাহলে উত্তর কত হবে 9√5/। এবার 7-এর দাগ, যদি x সমান 2√3 y সমান 2 মাইনাস √3, x সমান 2 প্লাস √3 y সমান 2 মাইনাস √3 হয়, তবে নিম্নলিখিতগুলির সরলতম মান নির্ণয় করি। তাহলে এখানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, কিন্তু লক্ষ্য করো এখানে আছে x মাইনাস 1/x, অর্থাৎ 1/x এর মান লাগবে। এখানে আছে y স্কোয়ার, ঠিক আছে, y এর মানটা দেওয়া আছে, কিন্তু এখানে 1/y এর মানটা বের করে নিতে হবে। এভাবে বাকি 4টে অঙ্ক কিন্তু করতে হবে। তাহলে x সমান আছে 2 প্লাস √3, তাহলে 1/x এর মানটা বের করে নেব। 1/x এর মান হবে উপরে 1, নিচে x এর মান বসাবো। x এর মান হচ্ছে 2 প্লাস √3। আমরা জানি নিচে করণী রাখা যায় না, তাহলে কি করব 1, নিচে হচ্ছে 2 প্লাস √3, এর করণী নিরসক উৎপাদক উপরে লিখব 2 মাইনাস √3, ওটাই আবার নিচে লিখতে হবে 2 মাইনাস √3। উপরে হচ্ছে 2 মাইনাস √3, এক দিয়ে গুণ করে নিলাম। আর এটা দেখা যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পড়েছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে আছে 2 মাইনাস √3, নিচে আছে 2 এর হোল স্কোয়ার মানে 2 দিয়ে 4, মাইনাস √3 হোল স্কোয়ার মানে √3 গুণ করলে 3। তাহলে 4 থেকে 3 চলে গেলে তাকে 1, নিচে 1-এর কোনো দাম নেই, তাই আমরা লিখব 2 মাইনাস √3। একইভাবে আমরা y এর মানটাও লিখে নেব। y এর মানটা এখানে দেওয়া আছে 2 মাইনাস √3, তাহলে 1/y এর মানটা কী হবে 1/2 মাইনাস √3। একইভাবে এখানে হর থেকে করণী নিরসন করব, সমান সমান 1 এর করণী নিরসক উৎপাদক উপরে লিখব 2 প্লাস √3, নিচে লিখব 2 মাইনাস √3, আর এটা আবার নিচে লিখতে হবে 2 প্লাস √3। এবার 1 দিয়ে দেখে গুণ করলে ওটাই থাকবে 2 প্লাস √3, আর এটা দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ এটাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে 2 প্লাস √3, আর 2 এর হোল স্কোয়ার মানে 2 দিয়ে 4, আর √3 হোল স্কোয়ার মানে √3 গুণ করলে হবে 3। তা 4 থেকে 3 চলে গেলে থাকবে 1, 1-এর কোনো মূল্য নেই যেহেতু নিচে আছে, আমরা লিখব 2 প্লাস √3। তাহলে x এর মান ছিল 2 প্লাস √3, আর 1/x এর মান বেরিয়েছে 2 মাইনাস √3। এখানে y এর মান ছিল 2 মাইনাস √3, আর 1/y এর মান বেরিয়েছে 2 প্লাস √3। এবার xy এর মানটা বের করব। xy, x এর মান আছে 2 প্লাস √3 ইন্টু y এর মান হচ্ছে 2 মাইনাস √3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দুইটাকে আমরা a ধরলাম, √3-কে b ধরলাম, তাহলে a প্লাস বি a মাইনাস বি, কিছু সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা 2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে হবে 4, মাইনাস √3 হোল স্কোয়ার মানে হলো 3, তাহলে 4 থেকে 3 চলে গেলে থাকে 1, তাহলে xy এর মান বের হলো 1। এভাবে আমরা মানগুলো বের করে নেব। এবার এসো অঙ্কগুলো শুরু করি। এবার দেখো 7-এর 1-এর দাগ x মাইনাস 1/x, তাহলে x মাইনাস 1/x, আমরা জানি x এর মান প্রদত্ত যে মানগুলো ছিল, x এর মান ছিল
টু প্লাস রুট থ্রি, আর 1/x-এর মানটা আমরা বের করে নিয়েছি 2 মাইনাস রুট থ্রি। এভাবেই মানটাকে আমরা বসাবো। জানিয়ে রাখি ওয়াইয়ের মানটা দেওয়া ছিল 2 মাইনাস রুট থ্রি, 1/y-এর মানটা বেরিয়েছে 2 প্লাস রুট থ্রি, আর xy-এর মানটা বেরিয়েছে 1। তাহলে আমরা এক্সের এখানে কত লিখব? এক্সের এখানে লিখব এক্সের মানটা 2 প্লাস রুট থ্রি মাইনাস 1/x-এর মানটা বেরিয়েছে 2 মাইনাস রুট থ্রি। এবার 2 প্লাস রুট থ্রি, আর এদিকে মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে -2, মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি। তাহলে এখানে +2 -2 কাটা, আর রুট থ্রি যোগ করলে হবে 2 রুট থ্রি। 2-এর দাগে আছে y² প্লাস 1/y²। এটাকে a² প্লাস b² সূত্রে ফেলবো। তাহলে a² প্লাস 1/y-এর হোল স্কোয়ার। a² প্লাস b² মান নির্ণয়ের সূত্র কি? a² প্লাস b² মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে y কাটা গেল। তাহলে y প্লাস 1/y-এর মানটা এখানে বসাবো। y-এর মানটা ছিল 2 মাইনাস রুট থ্রি, প্লাস 1/y-এর মানটা ছিল 2 প্লাস রুট থ্রি, মাইনাস y কাটা গেছে, তো 2 2। এখানে -3 প্লাস 3 কাটা, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী ছিল? a² প্লাস b² মান নির্ণয়ের সূত্রটা ছিল a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা ছিল a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা প্লাস দিয়ে করেছি a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, কাটা গেল। তাহলে y প্লাস 1/y বসালাম এখানে। y-এর মান ছিল 2 মাইনাস রুট থ্রি, প্লাস 1/y-এর মানটা বেরিয়েছিল 2 প্লাস রুট থ্রি। এখানে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটা গেল, 2 আর 2 যোগ করলে হবে 4। তো 4-এর হোল স্কোয়ার বিয়োগ 2। আমরা জানি 4-এর হোল স্কোয়ার অর্থাৎ 4কে 4 দিয়ে গুণ করলে হবে 4 4 16 বিয়োগ 2। 16 থেকে 2 গেলে থাকে 14। 3-এর দাগে আছে x³ মাইনাস 1/x³। এটাকে a³ মাইনাস b³ সূত্রে ফেলবো। a³ মাইনাস b³, a³ মাইনাস b³ মান নির্ণয়ের সূত্র হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই এখানে, a³ মাইনাস b³ মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস বির হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। সেই হিসেবে আমরা এখানে লিখব a³ মাইনাস b³ মান নির্ণয়ের সূত্র হচ্ছে এরকমভাবে লিখব a মাইনাস বির হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3a বলতে x ইন্টু বি বলতে 1/x, a মাইনাস বির হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি অর্থাৎ x মাইনাস 1/x। এখানে দেখো x কাটা গেল। তাহলে x মাইনাস 1/x-এর মান এখানে আমরা বসাবো। x-এর মান আমাদের দেওয়া ছিল 2 প্লাস রুট থ্রি। এখানে আছে -1/x, অর্থাৎ 1/x-এর যে মানটা ছিল তাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে বসাবো। দেখো 1/x-এর মানটা আমাদের বেরিয়েছিল 2 মাইনাস রুট থ্রি, এদেরকে মাইনাস দিয়ে গুণ করে এখানে বসাবো। মাইনাস দিয়ে গুণ করলে এই 2টা হয়ে যাবে মাইনাস, আর মাইনাসটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ আমরা এখানে লিখব -2 আর মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি এর হোল কিউব প্লাস 3 3, আর x মাইনাস 1/x-এর মানটা আবার বসাতে হবে। x-এর মান কত আছে?
টু প্লাস রুট থ্রি, আর মাইনাস দিয়ে 1/x এর মানটাকে গুণ করে বসাতে হবে। তাহলে এখানে 1/x এর মান এখান থেকেই বসিয়ে দিতে পারো, মাইনাস টু মাইনাস প্লাস রুট থ্রি। এবার এখানে প্লাস টু মাইনাস টু কাটা, এখানে ও প্লাস টু মাইনাস টু কাটা, পড়ে থাকছে রুট থ্রি যোগ করলে হবে টু রুট থ্রি হোল কিউব মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু রুট থ্রি যোগ করলে হবে টু রুট থ্রি। এবার দেখো এখানে টু রুট থ্রি হোল কিউব কত হবে? দেখো আমরা জানি 2কে 3বার গুণ করতে হবে, তা 2 দিয়ে 4, 4 দিয়ে 8। রুট থ্রিকে 3বার গুণ করতে হবে, তা রুট থ্রি গুণ করলে কত হবে? 3। আচ্ছা সংক্ষেপে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো টু রুট থ্রি হোল কিউব মানে 2 গুণ হবে 3বার, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক রুট থ্রি গুণিতক রুট থ্রি গুণিতক রুট থ্রি। এবার 2 দিয়ে 4, 4 দিয়ে 8, রুট থ্রি গুণ করলে হবে কত? 3, আর এখানে আছে রুট থ্রি, তাহলে কত হলো? 3 8 24 রুট থ্রি। এটাকে আমরা সরাসরি ওখানে লিখে দেব, এটার গুণফল হচ্ছে 24 রুট থ্রি প্লাস এটা গুণ করো, গুণ করলে কত হবে? 3 2 6 রুট থ্রি। তাহলে এখানে 24 আর 6 যোগ করলে কত হবে? 30 রুট 3, অর্থাৎ 30 রুট থ্রি। এটাই হলো উত্তর। এবার চারেতে একটা দেখো xy প্লাস 1/xy। দেখো আমরা যে মান বের করেছিলাম সেখানে xy এর মান বেরিয়েছিল 1, xy এর মান বেরিয়েছিল 1। তাহলে এখানেও আমরা xy এর পরিবর্তে লিখব 1 প্লাস 1/xy এর পরিবর্তে লিখব 1। এবার দেখো 1 আর 1/1 তার মানে 1, তাহলে 1 1 যোগ করলে কত হলো? 2। তাহলে xy প্লাস 1/xy এর মান বেরিয়েছে 2। 7 বি এখানে আছে 3x² মাইনাস 5xy প্লাস 3y²। এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে কি করব? 3x² লিখে নেব, 5xyটিকে করব মাইনাস 6xy, আর এখানে আছে কত? প্লাস 3y²। এখানে আমি ছিল 5 নিয়েছি 6, তাহলে বাদ দিয়ে দিলাম 1 প্লাস xy। এবার যদি প্রথম তিনটির দিকে তাকাই তাহলে এখান থেকে কিছু একটা কমন নেওয়া যায়, সেটা হলো সবার থেকে 3 কমন নিতে পারছি। 3 কমন নিলে কি পড়ে থাকবে? x² মাইনাস 2xy প্লাস y², বাইরে পড়ে আছে xy, তো a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² কিসের সূত্র? না এটা হলো a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র, বাইরে আছে xy। তাহলে x মাইনাস ওয়াই, অর্থাৎ x মাইনাস ওয়াইয়ের মানটা দেখি এবার। 3 ইন্টু এক্স এর মান ছিল 2 প্লাস রুট থ্রি। এবার মাইনাস ওয়াইয়ের মান বসাবো, অর্থাৎ ওয়াইয়ের যে মানটা ছিল, ওয়াইয়ের মানটা ছিল 2 মাইনাস রুট থ্রি। 2 মাইনাস রুট থ্রিকে আমরা মাইনাস দিয়ে গুণ করে বসাবো, তাহলে মাইনাস 2 আর মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াইয়ের মানটা আমাদের তো বেরিয়েছে 1। এবার কি করব? প্লাস 2 মাইনাস 2 কেটে দেব, 3 রুট থ্রি যোগ করলে হবে 2 রুট থ্রি হোল স্কোয়ার প্লাস 1। তাহলে 2 রুট থ্রি হোল স্কোয়ার মানটা কত হবে সেটা দেখিয়ে নিই। 2 রুট থ্রি ইন্টু 2 রুট থ্রি, দেখো 2 দিয়ে হলো কত? 4, রুট থ্রি গুণ করলে কত হবে? 3, তাহলে 3 4 কত হলো? 12। তাহলে আমরা 3 এই জায়গায় লিখতে পারি 12 যোগ 1, তাহলে
3 বার কত হলো? 3 বার হলো 36 যোগ 1, তো 36 আর কত হবে? 37। এবার করব 8-এর দাগের খুব গুরুত্বপূর্ণ অঙ্কটি। এটা প্রায় বছর পরীক্ষাতে আসে। দেখো, x সমান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং xy সমান সমান 1 হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 12/11। দেখো, x সমান সমান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 আর এক্স ওয়াই সমান সমান 1। এখান থেকে আমরা y এর মানটা বের করে নেব। তাহলে এখানে কি লিখতে পারি? y সমান সমান হবে 1/x, এখানে x এর মানটা আমরা বসাবো, সমান সমান 1/x এর মানটা ছিল √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। এরকমটা থাকলে কি করতে হয়? এরকমটা থাকলে উপরে সংখ্যাটা লিখে নেব, পাশে গুণিতক, নিচে যে ভগ্নাংশটা ছিল ওটাকে ডিগবাজি খাওয়াবো, অর্থাৎ উপরে চলে যাবে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তো এক দিকে গুণ করলে যেটা ছিল ওটাই থাকবে। তাহলে নিট ফল কী দাঁড়াচ্ছে? √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এবার এখান থেকে আমরা, তাহলে এটা হলো এক্সের মান, আর এখান থেকে আমরা বের করে নিলাম এই ওয়াই এর মান। এটা হলো এক্স এর মান আর এটা হলো ওয়াই এর মান। এবার আমরা এক্স ওয়াইটা যোগ করব, যোগ করলে অঙ্কটা করা খুবই সহজ হয়ে যাবে। তাহলে এবার আমরা লিখব এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স এর মান এখানে আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস ওয়াইয়ের মানটা এক্ষুনি বের হলো √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে হয় সেভাবে আমরা লসাগু করব। √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এবার এটাদেরকে ভাগ করলে এটা এটা কাটা যায়, তাহলে এটা আর এটা গুণ করব, √7 প্লাস √3, এদিকে আছে √7 মাইনাস √3 প্লাস এটা দিয়ে ভাগ করলে এটা এটা কেটে যায়, তাহলে এখানে থাকছে √7 মাইনাস √3, ওকে গুণ করব √7 মাইনাস √3 দিয়ে। গুণটা দেখো, √7 গুণ করলে হয় 7, √7 আর √3, তাহলে মাইনাস √21 প্লাসে প্লাসে প্লাস √21, √3 গুণ করলে হচ্ছে 3, প্লাসে মাইনাসে মাইনাস 3। এবার প্লাস √7 গুণ করলে 7, প্লাসে মাইনাসে মাইনাস √21, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস √21, আর মাইনাসে মাইনাসে প্লাস √3 গুণ করলে হবে 3। আর এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার দেখো, প্লাস √21 মাইনাস √21, প্লাস প্লাসে মাইনাসে কাটা গেল। এবার 7 আর 7 যোগ করলে হচ্ছে 14, 14 আর 3 আর 3 6, তাহলে এটা হলো 20, 7 আর 3 10, আর সাথে 17 আর 3 20, আর নিচে √7 হোল স্কয়ার মানে 7 মাইনাস √3 হোল স্কয়ার মানে হলো 3, তাহলে কি দাঁড়াচ্ছে 20, আর 7 থেকে 3 গেলে 4, 4 5 20, সমান হলো কত 5। অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান বেরিয়েছে 5। এবার আমরা এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই যে অঙ্কটা দেওয়া আছে, এর মানটা বের করার চেষ্টা করব। এর মান বের করতে হবে কত? 12/11। এবার অঙ্কটা তুলে নিলাম, দেখো সাজিয়ে নিই।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র পড়েছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এখানে আছে প্লাস এক্স ওয়াই। এটাও তাই দেখো, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র, এটা কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এদিকে আছে মাইনাস এক্স ওয়াই। তাহলে এখানে থাকছে কি এক্স মাইনাস ওয়াইয়ের এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এখানে মাইনাস টু এক্স ওয়াই থেকে একটা প্লাস এক্স ওয়াই চলে গেলে থাকে মাইনাস এক্স ওয়াই, আর এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই। আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মানটা বেরিয়েছিল কত 5, তাহলে আমরা এখানে লিখব 5-এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের মানটা আছে 1। এখানেও সে একই কথা 5-এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1। তাহলে এবার কী দাঁড়াচ্ছে এখানে 5-5 25 বিয়োগ 1, এখানে 5-5 25 বিয়োগ 3 3। এবার 25 থেকে 1 গেলে থাকে 24, 25 থেকে 3 গেলে থাকে 22, তাহলে 2 দিয়ে কাটলে হবে 12 দুগুণ 24, 2 দিয়ে কাটলে 11 দুগুণ 12, তাহলে থাকছে কত 12/11। তো দেখো যে 12/11 দেখতে দেখাতে বলা হয়েছিল সেটা হয়ে গেছে। তাহলে আমরা কি লিখব এখানে প্রমাণিত। নয়ের দিকে বলা হচ্ছে √7 + 1 এবং √5 + 3-র মধ্যে কোনটি বড় তা লিখি। √7 + 1 √5 + √3-র মধ্যে কে বড় দেখাতে হবে। তারপর এটারও বর্গ করি, এটাও বর্গ করে দেখি কি হয়। তাহলে প্রথমে লিখি √7 + 1 এর হোল স্কোয়ার সমান, তাই এটা a + b হোল স্কোয়ার সূত্র কি a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তা √7 হোল স্কোয়ার মানে হলো 7 যোগ 2√7 প্লাস 1 হোল স্কোয়ার মানে 1, তাহলে 7 আর 1 কত হলো 8, তাহলে 8 + 2√7। এবারে আমরা √5 + √3 হোল স্কোয়ার করে দেখি। তাহলে এটাও a + b হোল স্কোয়ারের সূত্রটা কি a স্কোয়ার প্লাস 2a বলতে √5, b বলতে √3 প্লাস b স্কোয়ার বলতে √3-র হোল স্কোয়ার। তা √5-এর হোল স্কোয়ার মানে হলো 5 প্লাস 2 √3 = 15 প্লাস √3 হোল স্কোয়ার মানে হলো কত 3, তাহলে কত হলো 5 আর 3 8 প্লাস 2√15। তাহলে এখানে আছে 8 + 2√7 আর এখানে আছে 8 + 2√15। আবার দেখো তাই √7 + 1-এর হোল স্কোয়ার হলো 8 + 2√7 আর √5 + √3-এর মানটা বেরিয়েছে 8 + 2√5। তাহলে এখানেও 8 আছে, এখানেও 8 আছে, এই জায়গাটা আর এই জায়গাটা লক্ষ্য করো, তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু এটা 15, এটা বড়। তাহলে আমরা কী লিখব অতএব √5 + √3 বড়। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে।